জয় নিতাই, জয় গৌর। আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি 14টা শ্লোকের মধ্যে 5টা শ্লোকে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণন করেছেন এবং নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ, বস্তু নির্দেশ এবং নমস্কার, এই 5টা শ্লোকের মধ্যে নিত্যানন্দ প্রভু তত্ত্ব বলতে গিয়ে তিনি অনেক কথা বলেছেন। এই নিত্যানন্দের মহিমা কীর্তন কে করবে? বদ্ধ জীবের দ্বারাই সম্ভব নয়। নো দেব দেবমর্চয়েৎ। নিত্যানন্দ প্রভুর করুণার মহিমার কথা যদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গঙ্গার জল দিয়ে যদি লেখা যায় তাও শেষ হবে না। পাহাড়ের মতো যদি অক্ষর হয় তাও শেষ হয় না। এই জন্য নিত্যানন্দ প্রভুর মহিমা শঙ্কর্ষণ কানদশায়ী চ গর্ভদশায়ী পয়াদিশায়ী শেষাংশ নিত্যানন্দ আখ্যান প্রবাদ্যে। যিনি মহাবিষ্ণু, যিনি মূল শঙ্কর্ষণ, যার থেকে কার্দশায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষৃতশায়ী বিষ্ণু, পুরুষ অবতার যার থেকে, সেই ভগবানের অভিন্ন কলেবর নিত্যানন্দ প্রভুর আজকের আবির্ভাব। এক চাকা ধামে হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী গৃহ আলো করে অবতীর্ণ হয়ে তিনি বাল্যলীলায় সমস্ত রামলীলা করতেন, কৃষ্ণলীলা করতেন। অবশেষে এক দৈথিক ব্রাহ্মণ এসে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে আকৃষ্ট হয়ে তাকে ভিক্ষাস্বরূপ তীর্থ পর্যটনে নিয়ে গিয়েছিলেন। এদিকে মহাপ্রভু আবির্ভাব হয়ে তিনি মায়াপুরে লীলা করবেন, কিন্তু কাকে নিয়ে করবেন সেই নিত্যানন্দ প্রভুর জন্য অপেক্ষা করছেন। তিনি শ্রীবাসঙ্গনে এক সময় বিষ্ণু খোট্টায় বসে ভক্তদের বললেন, একজন দিব্য মহাপুরুষ এসেছে, তাকে তোমরা ধরে নিয়ে এসো, তবে আমার এই লীলা নামসংকীর্তনের লীলা আরম্ভ সম্ভব। তার কৃপা না হলে জীব কোনোদিন ভগবত ধামে যেতে পারে না। ভক্তরা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পেলেন না। অর্থাৎ যদি গৌরসুন্দর যদি নিত্যানন্দ প্রভুকে না জানায়, গুরুকে যদি না জানায়, তাহলে কেউ জানাতে পারে না। তাই চৈত্যগুরু মহান্ত গুরু, চৈত্যগুরু ভগবান তিনি মহান্ত গুরুর কাছে নিয়ে যায়। তাই গৌরসুন্দর ভগবান তিনি আবার নিত্যানন্দ প্রভুকে খুঁজে নিয়ে আসলেন এবং সেই নবদ্বীপ ধামের মূল যে নাম সংকীর্তনের প্রচারের মূল কাণ্ডারি, যার করুণা না হলে ভগবত করুণা লাভ করা যায় না, তিনি প্রথমেই নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে দিয়ে জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু আমরা জানি তিনি সমস্ত জীবের কিভাবে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর সংকীর্তন, সমস্ত নদিয়া নগরে নাম সংকীর্তন প্রচার করেছিলেন। মহাপ্রভুর সন্ন্যাসে নিত্যানন্দ প্রভু সঙ্গে ছিলেন। অবশেষে এই নিত্যানন্দ প্রভু ঘুরিয়ে শান্তিপুরে নিয়ে এসেছিলেন। আবার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর করুণা সকল জীবকে প্রদান করেছিলেন। পুরীধামে মহাপ্রভুর সঙ্গে আবার নিত্যানন্দ প্রভু অবস্থানকালে মহাপ্রভু আদেশ করেছিলেন, যাও, আমি যদি নবদ্বীপ থেকে চলে আসলাম তাহলে আর জীবের কি হবে, তুমি যাও প্রচার করো। মহাপ্রভু আদেশ করলেন। নিত্যানন্দ প্রভুর বয়স তখন 54 বছর বয়স। তিনি অবধূত, তিনি এসে আবার নাম সংকীর্তন প্রচার করেছিলেন এবং সে সময় নিত্যানন্দ প্রভুর গায়ে অনেক হিরে মুক্তা গয়না সামগ্রী সজ্জিত ছিল। কিছু দস্যু
সেগুলো হরণ করার জন্য এসেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর স্বরূপ দেখলেন। নিত্যানন্দ প্রভুকে চতুর্দিকে ঘিরে সেই বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ তাহারা পাহারা দিচ্ছেন। সেই ভগবান নিত্যানন্দ প্রভু তাদেরকে বিভ্রান্তে ফেলেছিলেন এবং অবশেষে নিত্যানন্দ প্রভুর চরণে ভিক্ষা প্রার্থনা করে তারা উদ্ধার লাভ করেছিলেন। এইভাবে নবদ্বীপ লীলায় এবং মহাপ্রভুর সমস্ত ভক্তগণ নিত্যানন্দের কৃপায় তারা গৌরসুন্দরের ভজন করেছিলেন। দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই, সাধুলোকে বরে, জয় প্রেম ভক্তিদাতা পতাকা তোমার। যে ভক্তি লাভ করতে নিত্যানন্দ প্রভুর করুণা না হলে আমরা ভক্তি লাভ করতে পারবো না। তাই আজকে সেই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। কেহ নির্জলা উপবাস থাকেন, না হলে একাদশীর মতো উপবাস করে নিত্যানন্দ প্রভুর পূজা অর্চন এবং গুণকীর্তনের মাধ্যমে নিত্যানন্দ প্রভুকে হৃদয়ে ধারণ করতে হবে। এইটাই আমাদের মূল বিষয়। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ বড় ভরসাচিতে ধরি নিরন্তর। নিত্যানন্দ প্রভুর ভজন করে আমরা গৌর সুন্দরের পাদপদ্মে পৌঁছাতে পারব। জয় হোক নিত্যানন্দ প্রভু কি জয় হোক, জয় হোক হরাই পণ্ডিত এক চাকা ধাম কি জয় হোক।